নমস্কার বন্ধুরা, চাইনা ফ্যামিলি ব্লগে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি দামোদর নদী বেড়াতে এসেছি বন্ধুরা। তাই আমি দেখাবো, খুব সুন্দর এখানে জায়গাটা পুরোটাই। বাঁশের সেতু যেহেতু দূর থেকে দেখানো যাচ্ছে, আমি যে পরে দেখবো আমি এই পার ওপার একটু আপনারা সবাইকে দেখাবো। আপনারা প্লিজ সবাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটাই। এই যে বাঁশের সেতু দেখা যাচ্ছে দূর থেকে। এই যে অনেক পর্যটকরা এসেছেন পিকনিকের জন্য। আজের দিনটা হয়তো আলাদা, অন্য দিনও কিন্তু পিকনিকের জন্য প্রচুর এখানে পর্যটকরা এসে থাকেন। এখন কিছুটা ফাঁকা আছে। এই যে দামোদর নদীর জল দূর থেকে খুব কম দেখাচ্ছে, কিন্তু কাছে যেয়ে দেখবো বন্ধুরা কতটা জল আছে। এই যে অনেকেই পর্যটকরা এসে ভিড় করেছেন। এই যে পিকনিকের জন্য খুব ভালো ফাঁকা জায়গাটা, খুব খুশি পাওয়া যায় যেহেতু পিকনিক করে। পুরোটা কিন্তু দেখতে সুন্দর, খোলামেলা জায়গা, খোলা আকাশে কান্না ভাল লাগে, সবারই ভাল লাগে বন্ধুরা। এই যে পুরো প্রকৃতি। এখন আমি বাসের সেতুতে পেরিয়ে যাওয়ার জন্য একদম পুরো রেডি বন্ধুরা। এই সামনে চলে এসেছি বাসের সেতুতে, চেপে আমি পেরোবো। তার জন্য আমি আপনারা পুরোটা দেখাবো প্লিজ বন্ধুরা, সবাই দেখুন বাসের সেতু। এই যে সামনে আমি সঙ্গে নিয়ে এসেছি পুনম আমার সঙ্গে যাবে। আমরা দুজনেই বাসের সেতুর সঙ্গে কি সুন্দর লাগছে বাসের সেতুতে। আমার তো ভীষণ ভয় করে বাসের সেতুতে যাওয়ার জন্য, কিন্তু কাজ আমি ফার্স্ট আমি বাসের সেতুতে পারাই। দেখুন বন্ধুরা আমার চেপে গেছি, কিন্তু ভয় পাচ্ছে। এই বাসের সেতু দিয়ে বন্ধুরা যেহেতু বাইক, সাইকেল, সব কিছু, গাড়ি, চার চাকা সব কিছুই যাওয়া যায়। আর এখানে এই যে দুই দিকে জল, দেখুন এখানে জল কি সুন্দর যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে যাচ্ছে জল। বাসের সেতুতে খুব আওয়াজ, যখন কিছু কথা বললে কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না। কিন্তু জল দেখে খুব ভয় পাচ্ছে আমার। বাসের সেতুতে আমি কোনোদিন চাপিনি। আর এই যে বক মাছ, কি সুন্দর বড় বক মাছ। এই যে জানি না ক্যামেরাতে দেখা পাওয়া যাবে কিনা, কিন্তু অনেকগুলো এখানে বক মাছ কিন্তু আছে। খুব সুন্দর লাগছে দেখতে। অনেক বড় বাসের সেতুটা, তার জন্য যেতে কিন্তু অনেকটা টাইম লাগে ওই পারে যাওয়ার জন্য। তাহলে আসুন। অনেকই মানুষের যাতায়াত বন্ধুরা দেখুন। যেহেতু এটা এক সময় কি ফাঁকা থাকে দুপুর টাইমে, কিন্তু এখন দুপুরও ফাঁকা থাকে না, যেহেতু এখন পিকনিকের সময়। অনেকেই পর্যটকরা এসে থাকেন। খুব ভালো জায়গা বন্ধুরা, এখানে ফ্যামিলি নিয়েও কিন্তু আসা যায়, খুব খুশি অনুভব হবে। সবাই কিন্তু জল দেখতে পাওয়া যাবে দামোদরের সাইডে। এই যে রোড, বন্ধুরা আমি ওই পার থেকে এই পারে চলে এসেছি। পুরো কিন্তু সেতুটা অনেক বড়। আমি এখন এই যে সামনে সেতুটা পুরোটাই পেরিয়ে গেছি। আসুন তাহলে ওই পারটা দেখা যাবে। বন্ধুরা ওই পার থেকে আমি এই পারে এসেছি। আমি এখন নদীর বালিতে, দামোদর নদীর সামনে জলে আমি যাব, আপনারা দেখা। বন্ধুরা আমি এসেছি, এই যে সামনে দামোদর নদীর জল, আর সামনে যে নৌকোতে আমি চাপবো।
এসো। সামনে জল, জল কিন্তু খুব ঠান্ডা। আমি জানি না কি করে নৌকোতে চাপবো, কিন্তু চাপতে খুব ইচ্ছে হচ্ছে, তার জন্য আমি কিন্তু আমি এখন নৌকাতে চেপে পড়েছি বন্ধুরা। আমি কিন্তু মাঝিকে ডেকে নিয়ে আসি, কেন আমি ওই পারে যাবো নৌকা দিয়ে। সামনে এসো বন্ধুরা, সবাই দেখি। নৌকোটা পুরোটা অনেক বড়, কিন্তু এটা বর্ষার সময় যেহেতু পাশে সেতু থাকে না বন্ধুরা, তার জন্য এইটা কিন্তু আসা যাতায়াত করে। দুটো ওই পারে দুটো আছে, আর এই পারে কিন্তু দুটো, একটা ওই পারে, এই পারে কিন্তু তিনটা। আমি দুটো দেখেছিলাম, ওই যে একটা দুটো তিনটা, কিন্তু এখন বেশি জল নেই আর জল খুব কম, আর পাশে সেতুর জন্য নৌকা বন্ধ আছে। নৌকা কিন্তু বর্ষাকালের সময় চলে, এখন বন্ধ থাকে, কিন্তু অনেক বড়। আমি পুরোটি দেখাবো নৌকা। এই যে নৌকো, এটা জেনারেটর দিয়ে যেহেতু চালানো হয়, এই যে খুব সুন্দর লাগছে। আর এই যে সামনে জল, যে ছুটে পেরেছি বন্ধুরা, খুব খুশি লাগছে যেহেতু জল ছিল। হ্যাঁ, ছুটে পেরেছি। এই যে সামনে পুরোটা জল, এপার থেকে এপার পুরোটাই জল। আর দূর থেকে বাস এসে তো কি সুন্দর লাগছে, সব মানুষ কিন্তু পেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই যে দুটো নৌকো এখানে বন্ধ এখন, দূর থেকে খুব একটু ঝাপসে লাগছে, কিন্তু দুটো নৌকো বন্ধ আছে। আর আমি একটা চাপিয়ে আছি, তিনটি নৌকা, আর ওই পারেও আছে তিনটি নৌকা। এই নৌকোগুলো ঠিক তখনই চালা হয় বর্ষার সময়, জল যখন বেড়ে যায় তখন। আর ওই যে সামনে নেহেরু পার্ক সামনে দেখা যাচ্ছে। এই যে নৌকোতে আমরা দুজন চেপে, আমি আর পুনাম কিন্তু খুব খুশি হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুরা যে আমরা বাসে সেতুতে চাপবো, বা এখানে সামনে যে নৌকো বন্ধ হলো, কিন্তু আমরা চেপেছি। কিন্তু মনের মধ্যে যে খুশিটা লাগছে এখন, খুব খুশি হচ্ছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা আসবো, ইচ্ছেটা পূরণ হয়েছে বন্ধুরা। আর আমাদের এই যে দুজন, তাই না রে? হ্যাঁ বন্ধুরা, আমার আর বৌদির খুব ইচ্ছে ছিল যে নৌকাতে চাপার জন্য। আজ আমাদের সব ইচ্ছে পূরণ হয়েছে, নৌকাতে চেপেছি। এই যে নদীর জল, আপনারা সবাই আসুন, খুশি উপভোগ করুন প্লিজ। এখন যেহেতু শীতের সময়, কিন্তু বন্ধুরা পুরো দিনটা কাটা যায় বাইরে। পিকনিক করার খুব ভালো জায়গা। এই যে সামনে নেহেরু পার্ক, আপনারা চাইলে নেহেরু পার্কে আসতে পারেন, কিন্তু আমরা এসেছি বন্ধুরা আজ যেহেতু পাশে সেতুতে, আমরা পার্কে আসিনি। এই যে পুরো আমি নৌকোটে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যে কত বড় নৌকো। বর্ষার সময় মানুষের সব গাড়ি সাইকেল সব কিছু চাপানো যায় এখানে যাতায়াতের জন্য। অনেক বড়, অনেক যাত্রী কিন্তু এখানে যাওয়া আসা করেন, অনেকটা কিন্তু যাত্রী এখানে নেওয়া যায়। বন্ধুরা আমরা ওই পার থেকে এই পারে এসেছিলাম, আবার এই পার থেকে ওই পারে আমরা আবার বাসে সেতুতে চেপে আবার ওই পারে যাব, তারপরে আমরা বাড়ি ফিরবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই প্লিজ সাথে থাকুন। হ্যাঁ, আমরা এসেছিলাম বাঁকুড়া জেলা, আর এই পারে কিন্তু যাব পশ্চিম বর্ধমান জেলা। এই যে এই পারে কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান, আর এই যে এই পারে কিন্তু আমরা এসেছিলাম বাঁকুড়া জেলা। মাঝে মাঝে দামোদর নদী, এটা বাঁকুড়া জেলা বন্ধুরা। আর এই যে আমাদের সামনে এটা পুরোটাই কিন্তু পশ্চিম বর্ধমান। এখন আমরা পশ্চিম বর্ধমানে পা রাখি। ভিউটা খুব সুন্দর।
বাঁশের সেতুর ভিডিও কেমন লেগেছে বন্ধু আপনাদের জানাবেন। সবাই কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা। আজকের মতো টাটা।